নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের বিভিন্ন ধরনের সবজি এবং পালং শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি সবজি চচ্চড়ির রেসিপি, যেটা কি এই শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনাদের এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি সবজি নিয়েছি কুমড়ো, নিয়েছি এখানে মূলো, সবগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু লম্বা রেখে। এখানে গাজর নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ তরুলি। আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি তাই তাই সবজি এখানে ব্যবহার করেছি, আপনারা এখানে সবজিগুলো নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। নিয়েছি এখানে কিছুটা পরিমাণ শিম, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ফুলকপি, সেগুলোকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি একটি বাঁধাকপি 4/1 ভাগ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বেগুন। আর সমস্ত সবজিগুলো বন্ধুরা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবং প্রয়োজন অনুযায়ী নেবেন। সমস্ত সবজিগুলো আগে থাকতে ধুয়ে কেটে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি 1 আঁটি পরিমাণ পালং শাক, আর পালং শাকটাকেও ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। তার সঙ্গে লাগছে এখানে একটি মাঝারি সাইজের আলু, সেটিকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1 মুঠো পরিমাণ মটর ডালের বড়ি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে বড়িগুলোকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে বড়িগুলোকে তেল থেকে তুলে নেব। তো সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন, আর দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি এবং কুমড়ো। যে সবজিগুলো এখানে একটু শক্ত আছে সেই সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। যেমন এখানে দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি, গাজর এবং মূলো। প্রথমে এই শক্ত সবজিগুলোকে মিনিট 2-এর জন্য মিডিয়াম ফ্লেমে তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব বাদবাকি সবজিগুলো। যে সমস্ত সবজিগুলো কাটা আছে সেই সবজিগুলো এবার এড করে দিচ্ছি। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু আমার চ্যানেলে প্রচুর নিরামিষ সবজি চচ্চড়ির রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো দেখার পর ভালো লাগতে পারে। তো বন্ধুরা, সমস্ত সবজিগুলো এড করে দেওয়ার পর আবারও মিডিয়াম ফ্লেমে এগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমার এখানে সমস্ত সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ভেজানো ছোলা। তো এখানে ছোলা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে ছিল তাই আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম। তো এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো বা 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা এড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝালের জন্য 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, চাইলে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ হিং। আপনারা চাইলে ফোড়নের মধ্যেও কিন্তু হিংটা ব্যবহার করতে পারেন। যখন 5 ফোড়ন ব্যবহার করা হয়েছিল আমি এই মশলাগুলো দেওয়ার সময় দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যায়। তো যাই হোক, এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। 2-3 জন্য লো ফ্লেমে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের টমেটোর অর্ধেকটা ছোট ছোট কুচি করে। যেহেতু এখানে সবজির পরিমাণ কম আছে তাই এখানে টমেটোটা কম ব্যবহার করলাম, তা না হলে কিন্তু টক হয়ে যাবে। তো এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো প্রায় 70% অবধি সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলো এখানে প্রায় 70% মতো সেদ্ধ করে নেওয়ার পর এবার আপনাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে। তো আশা করি দেখে বুঝতে পারছেন আগের তুলনায় সবজিগুলো অনেকটাই মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে এড করে দেব আগে থাকতে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। তো পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না শাক এবং সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে। আর শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আশা করি দেখে বুঝতে পারছেন শাক এবং সবজি খুব ভালোভাবে মজে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে গেছে। আর তার মাঝখানে কিন্তু আমি এখানে 2-3 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে তলার দিকে না লেগে যাবে। আপনারাও অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে তলার দিকে লেগে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভাজা চীনাবাদাম। অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে যখন এই সবজির মধ্যে মুখে পড়বে। তো এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জলের ছিটা, প্রায় 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, যাতে করে বড়িটা হালকা একটু নরম হয়ে যাবে এবং সবজির সঙ্গে হালকা করে মিশে যাবে। তো যাই হোক, এবার এটিকে ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি, যেহেতু এখানে নিরামিষ রান্না তো এর মধ্যে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা, এর মধ্যে আছে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর হাফ টিস্পুন পরিমাণ গোটা ধনে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা এখানে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে কিন্তু ভাজা মশলা এবং গরম মশলা গুঁড়ো দুটোই ব্যবহার করলে খেতে বেশি ভালো হয় এবং ফ্লেভারটাও খুব ভালো বেরোয়। আর এই সবজির মধ্যে আমি আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করিনি, আর এই সবজিটা এইভাবেই শুকনো শুকনো রাখবো। আপনারা চাইলে এই সবজির মধ্যে জল ব্যবহার করতে পারেন যদি গ্রেভি পছন্দ করেন। তো বন্ধুরা আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই শীতের সময় দুপুরে যদি ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই তরকারি থাকে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এই দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। তো বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।